যশোর শহরকে যানজটমুক্ত করতে এবং সাধারণ মানুষের চলাচল স্বস্তিদায়ক করতে আবারও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পৌর কর্তৃপক্ষ। সোমবার শহরের ১০টা নম্বর অভিযান পরিচালনা করে পৌর কর্তৃপক্ষ। এরপর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে সড়ক সিভিল কোর্ট মোড় এলাকায় ফুটপাতে এই অভিযান ও সচেতনতার মূল কার্যক্রম চালানো হয়। এ বিষয়ে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী জানান, অবৈধ রিক্সা, ইজিবাইক এবং রাস্তার পাশের ফুটপাতগুলো দখল হওয়ার কারণে পৌরসভার বাসিন্দা সহ যশোর শহরে আসা বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে না। এজন্য গত কয়েকদিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত মিটিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের আলোকেই পৌরসভা গত ৩ দিন ধরে শহর জুড়ে টানা সচেতনতামূলক মাইকিং কার্যক্রম চালানো হয়। আজ চূড়ান্তভাবে ট্রাফিক বিভাগ, পুলিশ বিভাগ, যশোর পৌরসভা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের যৌথ দল নিয়ে মাঠে নামা হয়েছে। চালকদের মোটিভেট করা সহ প্রশাসনমূলক কাজ পরিচালনা করা হয়েছে, যেন রিক্সা ও ইজিবাইক শহরের মূল পয়েন্টগুলোতে যথাযথ দাঁড়াতে না পারে এবং শহরের অভ্যন্তরীণ প্রধান সড়কগুলোতে বহিরাগত ও অবৈধ অটোরিকশা কোনোভাবেই প্রবেশ করতে না পারে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং শহরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সপ্তাহ জুড়ে এই কার্যক্রম অবিরত থাকবে। পৌর কর্তৃপক্ষের আশা, সকল পক্ষের সম্মিলিত সহযোগিতায় অতি শীঘ্রই ঐতিহ্যবাহী যশোর শহরকে একটি পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। সব ঘুরে চলে আসছে, যেগুলো না সব ঘুরে চলে আসছে।